জেঠিমারা সবাই মিলে কেনাকাটা করার আছে, ওই কারণে আমি বললাম আমিও যাব। কি বলে খালি দেখবেন। এই কালারটা ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে সকালবেলা উঠেই ছাদে এসেছি। মানে ওয়েদারটা ভালো বলবো না খারাপ বলবো জানি না, প্রচন্ড রোদও আছে অথচ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতেই পারবে মানে প্রচন্ড হাওয়া। তো এসেই আগে পুচকেগুলোর কাছে দেখতে এসছি কি করছে, তো এরপর নিচে যাব। আর আজকে অনেক কাজ আছে, আজ এই রুমটাকেও ক্লিন করতে হবে, মানে সব চারিদিক লন্ড ফন্ড হয়ে পড়ে আছে সেটাকেও সেটাও দেখতে হবে। প্লাস জানি না যদি আজকে কিছু কাচার থাকে সেগুলো কাচতে হবে, মানে আজকে প্রচুর কাজ আছে। তো যাই ঝটপট নিচে যাই, নিচে গিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর ওপরে এসে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই হ্যাঙ্গিং টপগুলোতে এত সুন্দর ফুলগুলো হয়েছে, মানে কি সুন্দর দেখতে লাগছে জাস্ট। আবার এইদিকে এইগুলোকে কি ফুল বলে জানি না, আমরা ছোটবেলা এইটাকে কি একটা ফুল বলে, ছোটবেলায় আমরা সব কয়েন ফুল এরকম বলতাম। এত ভালো দেখতে লাগছে হ্যাঙ্গিং টপগুলোতে, কি বলবো। আর এগুলো বর্ষাকাল বলে না, এগুলোতে ফুল চলে এসছে, এগুলো তো রেন লিলি, এগুলোতে ফুল এসে গেছে। আর কি ভালো দেখতে লাগছে পুরোটা। এদিকে দুটোই হয়নি, এইগুলোতে হয়েছে, আরও অনেক হয়েছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে হচ্ছে, এরকম হচ্ছে। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাট ঘরটার অবস্থা খালি কি করেছে দেখো, পুরো অবস্থা পুরো তছনছ হয়ে আছে। রাতে দাদা শোয়ে বলে ওর আবার এখানে একখানা পাখা রেখেছে, ওর ওপরে পাখা থাকতে হয় না, ওর দুটো করে পাখা লাগবে। এখানটা পুরো তছনছ করে রেখেছে। আর এগুলো আমার নতুন জামা কাপড়, যেগুলো নতুন বলতে আমি কেচেছিলাম, সেগুলো এইভাবে রাখা হয়ে গেছে, সেটাকে তুলতে হবে কারণ আমার তোলা হয়নি। এদিক এদিক সেদিক পুরো এগুলো অনেক কাচতে হবে। তো ঘরটা পুরো অবস্থা খারাপ করে রেখে, মানে পুরো খারাপ, তো ঘরটার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি রুমটাকে ক্লিন করি, কারণ ঘরটা মানে অনেক কষ্ট করে আমি কদিন আগে গুছিয়েছিলাম, কারণ পুরো মানে আমি ওপরে খুব একটা থাকি না, আমি ওপরে আসি বলতে ওই ড্রেস ট্রেস চেঞ্জ করতে আসি, নাহলে এমনি নর্মাল থাকি, কারণ আমি নিচেই শুই। এবার ওপর ঘরে এখনো শুই না, কারণ এখনো বেড হয়নি, ও উপরে দাদাই শোয়, আর ঘরটা এরকম হাল হয়ে গেছে। তো তাড়াতাড়ি রুমটা ক্লিন করি, কারণ নাহলে ভীষণ বাজে দেখতে লাগছে। আর যেগুলো কাছে হয়েছিল ওগুলো গুছিয়ে তুলি। তো তোমরা টাইম ল্যাপসে দেখো। তো আমার রুমটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে, আর তার সাথে বাইরে প্রচন্ড বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। এই একটু আগে তোমাদের বলছিলাম যে বেশ রোদ উঠেছে, ভালো লাগছে। কোথায় রোদ, এই রোদ ছিল, এই আবার এত জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বাইরেটা পুরো পুরো বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। আর এখন যাই নিচে যাই। আর তাছাড়া নিচে গিয়ে মাও এসেছিল একটু আগে, বললো যে ওই বাচ্চাগুলোকে ওপরে খাইয়ে দিতে, কারণ ওরা তো এখনও নিজে থেকে খেতে পারে না, তো ওদের খাবার দিয়ে গেল, যাই আমি ওপরে ওদেরকে গিয়ে খাওয়াই। আর আমি ব্রেকফাস্ট করেছি, বাট আমি সকালেই ভাত খেয়ে নিয়েছি, তো আমার এখন আর খাওয়ার কোনো ব্যাপার নেই, তো আমি এখন আর খাবো না, যাই ওদেরকে খাওয়াই, তোমরা দেখো। তো ওদের খাবার এনেছি, ওদের এখনও ওই ড্রপারে করে খাইয়ে দিতে হয়, আর নিচে সব কটা চলে এসছে খাবে বলে। এই তো খাওয়াবো বাবা। আর এইটার না খুব শরীরটা খারাপ, দেখি এটাকে তো ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তারকে দেখিয়ে দেখি কি হয়। আয় চলে এখন আগে আয়, তোকে আগে খাওয়াবো, আয় চলে এসো। বর্ষাকালে ওয়েদার খালি কিভাবে চেঞ্জ হয় দেখো। আমি মানে সকালবেলা দেখলাম রোদ, আবার মিডিল বৃষ্টি হয়ে গেল, আবার এখন রোদ উঠে গেল, জাস্ট রোদটা হালকা নেমেছে, মানে এখন আবার জোরে রোদ উঠে গেল। মানে কখন যে কি ওয়েদার চেঞ্জ হয়ে যাবে বর্ষাকালে মানে বোঝা যায় না। ওই জন্য মানে কাচাকাচি করলে খুব বিপদ,
মানে কেচে ফেলবে, তারপরে দেখবে ফুল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তখন একদম মাথা খারাপ হয়ে যাবে কি করবে। জাস্ট বাচ্চাগুলোকে খাওয়ালাম, এরপর নিচে যাব। আর এমনিতেও ছাদে বসে থাকতে একটু ভালো লাগে, কারণ বর্ষাকালটা আর শীতকালটা আমার ছাদে ভীষণ ভালো লাগে। গরমকালটা অতটা উঠতে পারি না, কিন্তু বর্ষাকাল আর শীতকালে আমার ছাদে নামতে ইচ্ছা করে না। সকাল সকাল খাওয়া হয়ে গেছে বলে আরই চিন্তা নেই, আবার বাচ্চাগুলো এখন আছে, আরোই ভালো লাগছে থাকতে। কিন্তু এখন আর বেশিক্ষণ থাকা যাবে না, তো তাড়াতাড়ি যাই, এবার নিচেই চলে যাই। কাজ হচ্ছে বলে ঘরটা পুরো ময়লা হয়ে পড়ে আছে। এখন কোথায় হচ্ছে কাজ? নিচে করবি না ওপরে? ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ করবে। এই ওপরটা এখন জিনিসপত্র এভাবে রাখা, এটা পুরো কভার হয়ে যাবে, আর এখানটা পুরো ওয়ার্ড্রপ হয়ে যাবে। যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ঘরের কাজ করাচ্ছে, ভালো কাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা পুরোটা। আমারটাও আমি সারাদিন বসেছিলাম ঘরের ভেতর, তোরটাও দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা। এখানে হঠাৎ করে মা কেনাকাটা করবে বলে বেরোবে বলছিল, তাই আমিও পিছু ছাড়িনি, আমিও যাচ্ছি। ওদের মানে মা জেঠিমারা সবাই মিলে কেনাকাটা করার আছে, ওই কারণে আমি বললাম আমিও যাব, দেখবো। মা ঘুরে বসে সেই যে মা হাই। এদের নিজেদের কেনাকাটা আবার শুরু করে দিয়েছে ওখানে কেনাকাটার পরে। কি বলে খালি দেখবেন। এই কালারটা ভালো লাগছে। মা এখন গভীর চিন্তায় পড়ে যাবে কি কি কালার পছন্দ করবে। আমাদের কেনাকাটা করা হয়ে গেছে। মায়ের আজ একটা প্রাপ্তি যোগ হয়েছে, সেটা মায়ের নতুন শাড়ি হয়ে গেছে। মানে সেজো মা মাকে দিয়েছে পুজোয় পরার জন্য। পছন্দ, আবার নিজে পছন্দ করে কিনেছে, নিজে আবার পছন্দ করে কিনেছে। আর আরো অনেক কিছু কেনা হয়েছে, মানে মোটামুটি মা কতগুলো শাড়ি কিনলে আজকে? হ্যাঁ 8টা শাড়ি, তারপরে আরো ওই 5-6টা প্যান্ট, তারপরে গেঞ্জি, আরো অনেক কিছু কেনা হয়েছে। আর ওগুলো সেজমারে নিয়ে গেছে, কারণ আমরা সবাই মিলে এক জায়গায় যাব, সেখানে প্রেয়ার আছে, ওই কারণে সবাই মিলে গিয়ে কেনাটা হলো। তো যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি, কারণ আমার ফোনের স্টোরেজে খুব প্রবলেম হচ্ছিল। এই দেখো, এ কে দিয়েছে বলো তো? খুলে দেখো, সেজমা গিফট করলো মাকে। হ্যাঁ, আরে নমাকেও একটা কিনেছে, মায়ের এটা পছন্দ হয়েছে, আর নমারও একই পছন্দ, দুজনের সেম পুজোর যাওয়া হয়ে গেল। মা এসে পরোটা ভাজতে শুরু করে দিয়েছে, মানে যতই কাজ থাক ডিউটি ডিউটি বলো। আজ রাতে কি খাবো? পরোটা, আলুর দম পরোটা। না না চলবে না, কখন বললাম? না বিরিয়ানি তো বানানো করেছিলিস। বলা হয়েছিল বিরিয়ানি, মানে দাদা বলেছিল যে আজ বিরিয়ানি খাবো, আমিও বলেছিলাম, মিথ্যে কথা বলবো না। তো এখন মা বলছে যে এত ঘুরে ঘুরে এসে পরোটা খাওয়া, পরোটার আলুর দম বা আলুর তরকারি যাই কিছু একটা করবে বলছিল। তো এখন মা রান্নাটা করুক, আমি ওপরে যাই, ওপরে গিয়ে আজ দিদাকে দেখতে হবে না? আসলে এসে শুনলাম দিদার শরীরটা খুব একটা ভালো না, তো এখন তাহলে ড্রেস ছেড়ে লাভ নেই, এখন আবার দিদাকে দেখতে যাবো। দিদাকে দেখে এসে তারপরে ডিনার করবো, ডিনার করে তারপরে ব্লগটা এন্ড করবো। তখন শোনার পরেই তো মনে হলো যে তোমার খুব শরীর খারাপ, ওই জন্য আগে মাকে আসতে বললাম। মানে কোনো কিছু পাকা অবস্থায় রেখে খেলেই শরীর খারাপ করবে। তো জাস্ট মা বাড়ি থেকে ফিরলাম, ফিরতে ফিরতে এত জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মোটামুটি ভিজে গেছি। তারপরে আজকে সেই কোন সকালে বেরিয়েছি, যদিও আমার কোনো প্ল্যান ছিল না বেরোনোর, হঠাৎ করেই বেরিয়েছি।
তো অতক্ষণ ঘুরে আবার মানে এতক্ষণ এসে আবার মামা বাড়ি গিয়ে মানে আজকে সুপার টায়ার্ড হয়ে গেছি, মানে পুরো একদম আর কিছু ভালো লাগছে না। তো জাস্ট ঘরে ফিরলাম। আজকের মতো ব্লগটা বাস এতটুকুই। তোমাদের যদি আমার এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থেকো। হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার আর কমেন্টটা করবে। তো আজকের মতো ব্লগটা বাস এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশে থেকো। আজকের মতো টাটা।